আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের শোনাবো মুসা আলাইসাল্লামের গল্প। আমাদের এই মহান নবী কিভাবে তার অনুসারীদেরকে রক্ষা করেছিল ফেরাউনের হাত থেকে, আল্লাহ কিভাবে ফেরাউনের উপরে গজব দিয়েছিল, আর কিভাবে সমুদ্র দুই ভাগ করে ফেরাউনকে ডুবিয়েছিল, তার সবই রয়েছে আজকের এই গল্পে। কিন্তু গল্পটা কোরআনে উল্লেখিত মুসা আলাইসাল্লামের আসল কাহিনী নয়, বরং খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট থেকে নেয়া মুসা আলাইসাল্লামের কাহিনী। তাই আমরা বাস এটাকে একটা সিনেমা হিসেবে দেখব, আর এটার সাথে আমাদের মুসলিমদের বিশ্বাসের কিছুটা মিল থাকলেও অনেক বড় বড় অমিলও রয়েছে। তাই বাস উপভোগ করার জন্য এই গল্পটা দেখুন, কিন্তু ধর্মীয় বিশ্বাস নিয়ে একদমই দেখবেন না। গল্পে শুরু হয় খ্রিস্টপূর্ব 1300 সালে। আমাদের জানানো হয় যে বিগত 400 বছর ধরে বনি ইসরায়েল বা হিব্রু জনগোষ্ঠীরা মিশরের দাস হিসেবে কাজ করত। তারা মিশরের শহরগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য বিশাল বড় বড় মূর্তি তৈরি করত। কিন্তু 400 বছর ধরে মিশরের ফেরাউনদের এত অত্যাচার অবহেলা সত্ত্বেও তারা তাদের দেশ বা তাদের সৃষ্টিকর্তা কাউকেই ভুলে যায়নি। আর হ্যাঁ, সৃষ্টিকর্তাও তাদেরকে ভোলেনি। তো এরপরে মূলত আসল কাহিনী শুরু হয়, যেখানে আমরা ফেরাউনের এক বিশাল প্রাসাদ দেখতে পাই। সেখানে উচ্চপদস্থ সবাই এসেছিল একটা ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য, কারণ তাদের এই সাম্রাজ্য থেকে সামান্য কিছুটা দূরেই হিট্টি নামের এক জনগোষ্ঠীর প্রায় 1600 সৈনিক তাঁবু গেড়েছে। মিশরের রাজা সেতি তখনও জানতো না যে সেই হিট্টি সেনাদের আসল উদ্দেশ্য কী। কিন্তু রাজা ওই হিট্টি সেনাদেরকে কোনো সুযোগ দিতে চায় না তাদের রাজ্যে হামলা করার জন্য। তাই রাজা সিদ্ধান্ত নেয় যে তারাই আগে হিট্টি সেনাদের উপরে আক্রমণ করে দেবে। তবে সেই সময় যে কোনো যুদ্ধে যাবার আগে একজন তান্ত্রিক মেয়ে, যার নাম ছিল নুজুমি, সে যুদ্ধের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করত। তাই যথারীতি আজকেও নুজুমি একটা রাজহাঁস মেরে সেটার কলিজা বের করে কিছু তন্ত্র মন্ত্র পড়তে থাকে। এরপর সে রাজাকে জানায় যে দেবতারা আমাকে যুদ্ধের ফলাফলের কোনো নিশ্চয়তা দেয়নি। তবে হ্যাঁ, এই যুদ্ধে দুজন সেনাপতির মধ্যে যে কোনো একজন অনেক বিপদে পড়ে যাবে, আর যেই সেনাপতি অপরজনকে বাঁচাবে সে একদিন পুরো মিশরে রাজত্ব করবে। এই কথা শুনে রামেসিস কিছুটা টেনশনে পড়ে যায়, কিন্তু মুসা এইসব কথা একদমই বিশ্বাস করে না। তো যাই হোক, এইসব গল্প করতে করতে এক পর্যায়ে রামেসিস মুসাকে বলে, দেখো, ভবিষ্যৎবাণী তুমি বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যুদ্ধের ময়দানে যদি আমি কোনো বিপদে পড়ে যাই তাহলে কথা দাও তুমি আমাকে কোনো সাহায্য করবে না। মুসা শুধুমাত্র একটা মুচকি হাসি দিয়ে রামেসিসকে নিয়ে রাজার কাছে চলে যায়। এখানে রাজা তাদের দুজনকে দুটো তলোয়ার উপহার দেয়। আসলে এখানে মুসার তলোয়ার দেয়া হয়েছিল রামেসিসকে, আর রামেসিসের তলোয়ার দেয়া হয় মুসাকে। রাজা তাদেরকে বলে যে আমি চাই তোমরা দুজন যেমন ভাইয়ের মতো একসাথে বড় হয়েছো, তেমনি দুই ভাইয়ের মতো তোমরা একে অপরকে রক্ষাও করবে। এরপর মুসা এবং রামেসিস দুজনেই তাদের সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে হিট্টি সৈনিকদের উপরে আক্রমণ করার জন্য। এরপর আমরা হিট্টি সৈনিকদের আস্তানা দেখতে পাই। তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা যুদ্ধ করতে এসেছে, তারা এখানে শান্তিপূর্ণভাবেই বসবাস করছিল। আর তখনই একজন হিট্টি সেনা তার ঘোড়া নিয়ে তাঁবুতে ছুটে চলে আসে, আর সেই সৈন্য হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে যে মিশরের রাজা আমাদের মারার জন্য সৈন্য পাঠিয়েছে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কথাটা শোনা মাত্র সকল সৈনিকেরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, আর এখানে শুরু হয়ে যায় মিশরের সৈন্যদের সাথে হিট্টি সেনাদের এক ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধের শুরু থেকে মিশরের সৈন্যরা এই হিট্টিদের উপরে অনেক ভারী পড়েছিল, আর তাছাড়াও রামেসিস আর মুসার নেতৃত্বে তাদের সৈন্যদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা খুব সহজেই এই যুদ্ধ জিতে যাবে। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে হঠাৎ করে রামেসিসের ঘোড়ার গাড়ির চাকা ভেঙে যায়। সে মাটিতে পড়ে কিছুটা আহত হয়ে যায়, আর তখনই পেছন থেকে একদল ঘোড়া তার দিকে ছুটে আসতে থাকে। রামেসিস ঘোড়ার পায়ে পদদলিত হয়ে মরতেই যাচ্ছিল, কিন্তু তখনই মুসা বর্ষা ছুঁড়ে সেই ঘোড়াগুলোকে দূরে সরিয়ে দেয়। আর এ যাত্রায় রামেসিস প্রাণে তো বেঁচে যায়, কিন্তু সে একদমই খুশি হতে পারে না। তার শুধু সেই ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ছিল। পর মুহূর্তে সে মুসার উপরে এতটাই হিংসাত্মক হয়ে যায় যে সে তার বর্ষা তুলে ধরে মুসাকে মারার জন্য, কিন্তু সে মারতে পারে না। প্রচণ্ড চিন্তিত রামেসিস এবং মুসা এই যুদ্ধ শেষ করে তারা যুদ্ধে জয়লাভ করে আবারও প্রাসাদে ফিরে আসে। সবাই তাদেরকে সাদরে আমন্ত্রণ জানায় এবং তারপর রাজা মুসাকে ডেকে পাঠায়। তিনি মুসাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, যুদ্ধের ময়দানে কি হয়েছিল আমাকে খুলে বলো। আমি এর আগে অনেককে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ আমাকে সত্যটা বলছে না। মুসা নিজেও রাজাকে বলে যে আপনি একদমই চিন্তা করবেন না, কিছুই হয়নি। কিন্তু রাজা তাকে বলে যে আমি তোমার কাছ থেকে সত্যটা জানতে চাই। তাই ফাইনালি মুসা বলে যে তেমন কিছু না, নুজুমি যে ভবিষ্যৎবাণীটা করেছিল ওটার কিছুটা সত্য হয়ে গেছে, কিন্তু আপনি তো জানেন আমি এসব ভবিষ্যৎবাণী একদমই বিশ্বাস করি না। রাজা অবাক হয়ে বলে যে তার মানে তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো।
মুসা মাথা নাড়ায়। রাজা তাকে কাছে ডেকে নিয়ে বলে যে সত্য বলতে আমি খুব ভালোভাবে জানি যে এই রাজ্য সামলানোর জন্য আমার ছেলে রামেসিসের চেয়ে তুমি বেশি যোগ্য, কিন্তু তুমি তো আমার রক্তের সম্পর্কের কেউ নও, তাহলে তুমি কিভাবে আমার ওয়ারিশ হবে? মুসা বলে যে আপনি এইসব ভবিষ্যৎবাণী নিয়ে একদমই ভাববেন না, আপনি রামেসিসকে সকল দায়িত্ব দিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। এরপর আমরা রাজসভা দেখতে পাই যেখানে রাজা রামেসিস এবং মুসাকে সহ একজন লেখকের সাথে কথা বলছিল। সেই লেখক রামেসিসের যুদ্ধ জয় করার গল্পটা একটা বইতে লিখে রাখছিল, কিন্তু সেখানে মুসা যে রামেসিসকে বাঁচিয়েছে এমন কিছুই লেখা ছিল না। এটা দেখে রাজা কিছুটা বিরক্ত হয়, কিন্তু সে সবার সামনে তার ছেলেকে অপমান না করে বরং তাকে তাদের একটা রাজ্য পিতমে গিয়ে সেখানকার উজিরের সঙ্গে দেখা করে রাজ্যের খোঁজ খবর নিয়ে আসতে বলে। কিন্তু এই কাজটা রামেসিসের জন্য বেশ অপমানজনক ছিল, কারণ সে ছিল ভবিষ্যতের রাজা। এইসব ছোটখাটো কাজ সেনাপতি বা মন্ত্রীরা করে থাকে। তাই সে বিব্রত হয়ে রাতের বেলা তার পোষা সাপগুলো নিয়ে হতাশ হয়ে বসেছিল, আর তখনই সেখানে মুসা চলে আসে। সে তাকে বলে যে তোমার পিতমে যেতে হবে না, আমি সেখানে যাব, যা খোঁজ খবর নিতে হয় আমি নিয়ে আসব। আর হ্যাঁ, তুমি ওই ভবিষ্যৎবাণীটা ভুলে যাও, আমি নিজেই চাই তুমি মিশরের রাজা হও। এটা বলে মুসা রওনা দেয় পিতম শহরের উদ্দেশ্যে, যেখানে লাখ লাখ বনি ইসরায়েলিদেরকে গোলাম বানিয়ে নির্মমভাবে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হতো, যেমন বিশাল বিশাল পাথর টেনে নেওয়া, বড় বড় মূর্তি তৈরি করা, আর রাজ্যের সকল ছোট কাজগুলো তো আছেই। এমনকি মুসা পিতম শহরে ঢোকার সাথে সাথে ভয়ঙ্কর দুর্গন্ধ পেতে থাকে। সেটা আসলে হাজার হাজার দাসদের মৃতদেহের পচনের দুর্গন্ধ ছিল। তো যাই হোক, এইসব কিছু দেখে মুসা চলে যায় এই রাজ্যের উজিরের সঙ্গে দেখা করতে। উজির এখানে বেশ আরাম আয়েশ করে বসবাস করত, কিন্তু উজির আজকে মুসার কাছে অভিযোগ জানায় যে আমার এখানকার গোলামের সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে, সন্তান জন্ম দেয়া যেন ওদের কাছে ছেলে খেলা হয়ে গেছে। মুসা বলে যে এটা তো ভালো খবর, গোলামের সংখ্যা বাড়ছে, তাহলে তুমি চিন্তা কেন করছো? উজির বলে যে যখন ওই গোলামেরা আমার মৃত্যু কামনা করে তখন এটা চিন্তার বিষয় হবে মহামান্য। এই গোলামদের নিয়ন্ত্রণে রাখতে হলে আমাকে অতিরিক্ত সৈন্য দান করুন, নয়তো অনুমতি দিন আমি এদের অর্ধেককে মেরে ফেলি। আর যদি এইসব কিছু না করা হয় তাহলে এই গোলামেরা একদিন আমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমাকেই মেরে ফেলবে। মুসা বলে যে ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, তাহলে এখন চলো আমরা গোলামদের সাথে কথা বলে দেখি, কারণ আমি যখন ওদের সাথে সরাসরি কথা বলবো ওদের চোখের দিকে তাকিয়ে আমি বলে দিতে পারবো ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় কিনা। কিন্তু উজিরের কাছে এটা ছিল চরম অসম্মানের একটা কাজ, সে কোনোভাবে গোলামদের সাথে সরাসরি কথা বলবেই না। তাই মুসা একাই চলে যায় গোলামদের সাথে কথা বলতে। সেখানে গোলামদের অবর্ণনীয় কষ্ট